ভারতের অন্যতম জনপ্রিয় এবং অমরায়িত অভিনেতা রজনীকান্ত, যিনি শুধু ভারতের নন পুরো বিশ্বজুড়ে সিনেমা প্রেমীদের হৃদয়ে রাজত্ব করেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো তার জীবনযাত্রার এক বিস্ময়কর ঘটনা, যেটা তিনি নিজে লিখেছেন তার আত্মজীবনী দ্য নেম ইজ রজনীকান্ততে। সেদিন এক মহিলা তাকে ভিখারি ভেবে 10 টাকা দান করেছিলেন। এই ঘটনার পেছনের গল্প ও রজনীকান্তের জীবন সংগ্রামের যাত্রা আজ আমরা তুলে ধরবো। চলুন শুরু করি। 2007 সালের কথা। তখন রজনীকান্তের একটি সুপারহিট ছবি শিবাজি দ্য বস মুক্তি পেয়েছিল। ছবির সাফল্যে তিনি ছিলেন দারুণ খুশি। একদিন তিনি ঠিক করলেন মন্দিরে গিয়ে পূজা দিবেন। কিন্তু মন্দিরে তার যাওয়ার কথা শোনার পর সবাই চিন্তিত হয়ে পড়ে, কারণ তাকে দেখে ভক্তরা এতটাই ঢল নামে যায় সেখানে নিরাপত্তার অভাব সৃষ্টি হতে পারে, এমনকি জীবন ঝুঁকিরও আশঙ্কা ছিল। স্ত্রী তাকে বোঝালেও রজনীকান্ত নাছোড়বান্দা ছিলেন। অতএব তিনি ছদ্মবেশে মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। গায়ে পরেন একটি নোংরা পুরনো জামা ও লুঙ্গি, মাথা ঢেকে নেন খয়েরি শাল, নকল দাঁতও পরেছিলেন। মন্দিরে পৌঁছালে কেউ তাকে চিনতে পারেনি। তিনি এক গরিব বৃদ্ধের মতো দেখাচ্ছিলেন। তখন এক গুজরাট মহিলা তাকে দেখে ভিক্ষুক ভেবে 10 টাকার নোট বাড়িয়ে দেন। রজনীকান্ত কিছুক্ষণ থমকে যান, পরে সেই টাকাটা নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করেন। মহিলা তাকে অনুসরণ করছিলেন। তিনি দেখেন রজনীকান্ত মন্দিরে পূজা দিয়ে প্রায় 1000 টাকা দক্ষিণা দেন। এতে ওই মহিলার সন্দেহ হয়। তিনি মন্দির থেকে বেরিয়ে এসে দেখতে পান সে বৃদ্ধ লোকটি একটি অত্যন্ত দামি গাড়িতে উঠছেন। মহিলা তখন নিজের ভুল বুঝতে পারেন এবং রজনীকান্তকে থামিয়ে ক্ষমা চান, এমনকি ভিক্ষার টাকাটাও ফেরত চাইতে থাকেন। কিন্তু রজনীকান্ত হেসে উপরের দিকে ইশারা করে বলেছিলেন, প্রতিবার তিনি আমাকে মনে করিয়ে দেন তার সামনে আমি একজন ভিখারি ছাড়া কিছুই না, তুমি মাত্র একটি নিমিত্ত মাত্র। ভগবান এইভাবে বুঝিয়ে দেন আমরা তার সামনে কত ছোট। এই কথা বলে তিনি চলে যান, পকেটে সেই 10 টাকার নোট নিয়ে। রজনীকান্তের জন্ম হয়েছিল 1950 সালের 12 ডিসেম্বর কর্ণাটকের বেঙ্গালুরুতে। তার আসল নাম ছিল শিবাজি রাও গাইকোয়াড়। শুরুতে তিনি ছিলেন একজন বাস চালক, কিন্তু অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল গভীর। সেই আগ্রহে তিনি যোগ দেন চেন্নাইয়ের মাদ্রাজ চলচ্চিত্র ইনস্টিটিউটে। 1975 সালে অপরাধী চলচ্চিত্র দিয়ে বলিউডে তার পেশাদার অভিষেক হয়। তারপর থেকে একের পর এক হিট সিনেমায় কাজ করেন। শুধু দক্ষিণী সিনেমাতেই নয়, তিনি প্যান ইন্ডিয়া সুপারস্টার। তার অভিনীত বাহুবলী সিরিজ যেমন বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে, তেমনি তার নিজস্ব স্টাইল ও খুদে ছুটে হাস্যরসিক ভঙ্গিমা তাকে বিশেষ করে তুলেছে দর্শকদের মনে। তিনি শুধু অভিনেতা নন, বরং একজন সাংস্কৃতিক আইকন। তার কাজ এবং জীবন দর্শন আজও বহু তরুণকে অনুপ্রেরণা দেয়। রজনীকান্তের এই সহজ সরল জীবনযাপন, বিনয়ী স্বভাব এবং মানুষের প্রতি আন্তরিক ভালোবাসায় তাকে ভক্তদের হৃদয়ে অপরিসীম জনপ্রিয় করে তুলেছে। রজনীকান্তের জীবনের এই ছোট্ট ঘটনা আমাদের শেখায়, মহান মানুষ হওয়ার জন্য বাহ্যিক অবস্থা নয়, হৃদয়ের বিশালতা গুরুত্বপূর্ণ। জীবন যতই সফল হোক না কেন, নম্রতা হারালে মূল্য হারায় সবকিছু। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রজনীকান্তের জীবনের কোন অংশ আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি অবিশ্বাস্য তারকার গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।